হ্যালো বন্ধুরা, বর্ষার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে আমরা চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে, ছোলার ডাল। তো চলুন সেটা শেয়ার করা যাক। দেখুন আমি এখানে 1 বাটি মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। এটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি ছোট দুটো আলু কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি ও আদা ও রসুনের পেস্ট। তো এগুলো দেখুন, এবার আমি ডালটাকে মোটামুটি এখন প্রেশার কুকারে আমি 4টে মতো সিটি দিয়ে নেব। তো চলুন, দেখুন আমরা প্রেশার কুকার দিয়ে নিয়েছি। এবার 4টে মতো সিটি আমাদের হয়েও গেছে। আর এখানে আমরা কড়াইটা বসিয়ে নিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে তেল দিয়ে এবার আমরা দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ মতো লবণ। আর দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ মতো হলুদ। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো। তো এইগুলোকে একটু নাড়ি চাড়িয়ে নেব। আর যখন এই টাইমে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। তারপর আমরা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুটা। এবার এটাকে কিছুক্ষণ ভালো করে লালচে করে একটু ভেজে নেব। দেখো আমাদের ভাজা হয়ে গেছে, আমরা আলুটা তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 1টা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ। এবার এটাকে কিছুক্ষণ একটুখানি ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। এর মধ্যে আমরা এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজটা আমরা কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেব। আর পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমরা পেঁয়াজটাকে রাখবো। দেখুন আমাদের পেঁয়াজটা প্রায় আমাদের লাল হয়ে এসছে। এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আচ্ছা, টমেটোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা লবণ দিয়ে দেবো। ছোটো চামচের হাফ চামচ মতো লবণ দিচ্ছি। টমেটো দেওয়ার পরে লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমরা দিয়ে দিচ্ছি আমাদের মশলা যেটা করে রাখা ছিল, আদা ও রসুনের পেস্ট, সেটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও ছিল। দেখো এটাকে আমরা কিছুক্ষণ ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এবার আমরা দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ হলুদ, ছোটো চামচের হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো। এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। এটাকে আমরা ততক্ষণ নাড়াবো যতক্ষণ না এই মশলাটার থেকে তেল ছাড়ছে, ততক্ষণ আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো জিনিস রান্না করতে গেলে কিন্তু মশলাটা কষিয়ে রান্না করলে কিন্তু সেটার টেস্টই কিন্তু একদম অসাধারণ হয়। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে আলুটা ছিল, সেই আলুটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে কিছুক্ষণ আমরা একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে কষে গেছে। এর মধ্যে এবার আমরা দিয়ে দিলাম আমাদের সেদ্ধ করে রাখা ডালটা। আর ডালটা যেন একটু গোটা গোটা থাকে সেইভাবে আমাদের সেদ্ধ করতে হবে। দেখো এবার আমাদের পুরো ডালটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকেই ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব আমরা। দেখো আমাদের ডালটা ফুটেও গেছে, প্রায় আমাদের হয়ে এসছে। এইবার এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা না দিলে কিন্তু একদম টেস্ট কিন্তু একটু অন্যরকম হবে, কিন্তু চিনিটা অবশ্যই দেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম আমরা গরম মশলা গুঁড়ো ও 1 চামচ মতো ঘি। তো দেখো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ। আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমরা বসে থাকি। তো কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে। চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো টাটা।